ভিয়েতনামের সাথে ফিফা প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য বাংলাদেশ দল এখন ভিয়েতনামে অবস্থান করছে। তারা ভিয়েতনাম গিয়েছে ভিয়েতনামের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। সেখানে খেলা শেষে বাংলাদেশ যাবে সিঙ্গাপুরে এরপর 31শে মার্চ বাংলাদেশের খেলা। এটি কোচ হাবিয়ার কাবরেরার সম্ভবত শেষ ম্যাচ। আর যদি বাফুফে তার সাথে চুক্তি নবায়ন করে তাহলে ভিন্ন কথা, অন্যথায় কাবরেরা পর্ব এখানে শেষ হয়ে যাচ্ছে। এই দুই ম্যাচের জন্য কোচ হাবিয়ার কাবরেরা যে জাতীয় দল ঘোষণা করছেন, এতে গোলরক্ষক আছেন 3 জন, মিতুল মার্মা, সুজন হোসেন এবং মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার তারেক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ ও সাদউদ্দিন। মিডফিল্ডের খেলোয়াড়রা হলেন সৈয়দ শাহ কাজিম কিরমানি, শেখ মুরসালিন, জামাল ভুইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শামিদ সোম ও হামজা চৌধুরী। ফরওয়ার্ড লাইন অর্থাৎ যেখানে গোল করার মূল দায়িত্ব, সেখানে আছেন আনমান ফয়সাল আকাশ, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমিদুল ইসলাম ও মিরাজুল ইসলাম। বাংলাদেশের এতদিনের ডিফেন্স এবং আক্রমণ ভাগ দুই জায়গার দুই নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন তপু বর্মন এবং রাকিব হোসেন, কিন্তু কাঠ সমস্যায় বসুন্ধরা কিংসের এই দুই খেলোয়াড়ই কেউই যেতে পারেননি, তারা খেলতে পারছেন না। ফলে তাদের অভাব হাড়ে টের পেতে হবে। অবশ্য তপু যখন ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে ইনজুরিতে মাঠ ছেড়েছিলেন, তখন সেই জায়গাটি পূরণ করেছিলেন জুনিয়র তপু অর্থাৎ শাকিল আহাদ তপু। আর রাকিব না থাকলে অন্যদেরকে দায়িত্ব নিতে হবে। সে দায়িত্বের জন্য মিরাজুল আছেন, ফাহমিদুল ইসলাম আছেন, ফয়সাল আহমেদ ফাহিম আছেন, শাহরিয়ার ইমন আছেন, সুমন রেজা আছেন। নিচ থেকে শেখ মুরসালিনের গোল করার কৃতিত্ব তো সবারই জানা, তার মুন্সিয়ানা সকলেরই জানা। এই দল নিয়েই হাবিয়ার কাবরেরার শেষ দুই ম্যাচ, যদি তার সাথে চুক্তি আর না নবায়ন করা হয়। আমরা চাইব বাংলাদেশ যেন ভিয়েতনামের সাথে ভালো করে এরপর সিঙ্গাপুরের বিপক্ষে জয় দিয়েই এবারের বছরের মিশনটা শুরু করে, অর্থাৎ 2026 সালে বাংলাদেশ যে দুটি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে তা হলো এই দুই ম্যাচ আসিয়ান অঞ্চলের দুই দেশ ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে। ভিয়েতনামের সাথে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল যা সিনিয়র দলের সাথে 2001 সালের বিশ্বকাপ বাছাই পর্বে সৌদি আরবে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ গোল শূন্য ড্র করলেও পরের ম্যাচে তারা 4-0 হেরেছিল। এছাড়া 2008 সালে মারদেকা কাপে বাংলাদেশ ভিয়েতনামের সাথে ড্র করেছিল। সেই ম্যাচে 2 গোলে ড্র করলেও আসলে সেটি ভিয়েতনামের মূল জাতীয় দল ছিল কিনা এই নিয়ে সন্দেহ আছে। আর সিঙ্গাপুরের সাথে তো বাংলাদেশ ঢাকায় এশিয়ান কাপ বাছাই পর্বের হোম ম্যাচে 1-2 গোলে হেরে গিয়েছিল, যে ম্যাচকে ঘিরে অনেক বেশি প্রত্যাশা ছিল দেশবাসীর, কিন্তু সেটি আসলে পূরণ হয়নি। ডিফেন্ডার গোলরক্ষকদের সম্মিলিত ভুলের খেসারতেই হারতে হয়েছিল। এবারে দলে কোচ কিছু খেলোয়াড়কে বাদ দিয়েছেন, যেমন ইসা ফয়সাল ডাক পাননি, মোহাম্মদ সোহেল রানা ডাক পাননি। এই সোহেল রানার ভুলে কিন্তু হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হার, সুতরাং এখানে বাদ পড়াটার একটু প্রাসঙ্গিক কারণ থাকতেই পারে। বাংলাদেশ সর্বশেষ ম্যাচে ভারতকে হারিয়েছে ঢাকার মাঠে এশিয়ান কাপ বাছাই পর্বে। সেই জয়ের যে প্রেরণা, সেটি যদি বাংলাদেশ ধরে রাখতে পারে তা কিন্তু ভালো ইতিবাচক একটা প্রভাব ফেলবে দলের মধ্যে। আমরা চাইব বাংলাদেশ ভিয়েতনামের সাথে এবং সিঙ্গাপুরের সাথে দুই দলের সাথেই জিতুক। তবে ভিয়েতনাম অনেক শক্তিশালী, ফিফা র্যাঙ্কিং 112, আর তাদের ফুটবল অবকাঠামো অনেক এগিয়ে, সুতরাং তাদের সাথে জেতাটা বেশ কঠিনের পরও অসম্ভব কিছু না। বাংলাদেশ দল যে ফর্মে খেলছে, যে ধাঁচে তারা খেলে, যে কোনো দিন যে কোনো দলকে তারা নাকানে জমিনে খাইয়ে দিতে পারে। ভিয়েতনামের চেয়েও কম ছিল না লেবানন কিংবা কুয়েত, তাদেরকেও সাফ ফুটবলে বাংলাদেশ একেবারে ধরে ফেলেছিল। গোল মিস না হলে হয়তো চিত্রটা অন্যরকমই হতো। এখন ভিয়েতনামের সাথে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে ফিফা র্যাঙ্কিং যেমন বাড়বে, তেমনি সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রেরণাও বাড়তি থাকবে। যদি বাংলাদেশ ঘটনাক্রমে আসিয়ান অঞ্চলের এই দুই দেশ ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে জয় পায়, তাহলে ফিফা র্যাঙ্কে তাদের অনেক বড় উন্নতি হবে। সেই সাথে হাবিয়ার কাবরেরার বাংলাদেশ দলে ফের থাকার যুক্তিটাও আরও জোরালো হবে। তখন বাফুফেকে নতুন করে ভাবতে হবে তার বিষয়ে। আসলে সফল হলে তো তাকে স্বীকৃতি দিতেই হবে, সম্মান করতে হবে, আর ব্যর্থ হলে অবশ্যই বাধ্য চিন্তা করতে হবে। যাই হোক, আমরা চাইব টিম সফল হোক, হাবিয়ার কাবরেরা সফলভাবেই শেষ করেন মিশনটা। এরপর বাফুফের ন্যাশনাল কমিটি ডিসিশন নেবে কে থাকবে কে থাকবে না, সেটা সে পর্বে থাকুক। তো আমাদের চাওয়া হলো বাংলাদেশ যেন এই দুই ম্যাচে জিততে পারে।